হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো দেখো, একদম বেশি মোটাও নিইনি, আবার বেশি সরুও নিইনি, একদম টাটকা কচিই নিয়েছি পুঁই শাক। তো দেখতেই পাচ্ছ, পুঁই শাকগুলোকে কিন্তু কেটে নেব। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও। তো দেখো, আমি এখানে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। আর পুঁই শাকের যে ডান্ডিগুলো মোটা সেগুলো কিন্তু একটু মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি। তো এইভাবে পাতা আলাদা আর ডাঁটা আলাদা করে রেখেছি। তারপরে মাছের মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো কারা কারা পুঁই শাক মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। তো দেখো, আমার এখানে মাছের মাথাগুলো একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরানো হয়ে গেছে। এবার এখানে সবজিতে নিয়ে নিয়েছি কুমড়ো, ঝিঙে, বেগুন, আলু আর পুঁই ডাঁটা। এইগুলো সব একসাথে কিন্তু ধুয়ে নিচ্ছি। এবার দেখো, জল দিয়ে আলাদা করে শাকটা ধুয়ে নেব পরিষ্কার করে। তো যে কোনো সবজি বা শাক এগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে খাওয়াটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। তো দেখো, এখানে আমার সব কিছু কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার মাছের মাথায় নুন আর হলুদ মাখিয়ে নেবো। দেখতেই পাচ্ছ, মাখানো হয়ে গেছে। এবার 15 মিনিট মতো রেখে দেবো। এরপর গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেলে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো দেখো, আমি এখানে ফরচুনের সর্ষের তেল অ্যাড করেছি। তারপরে এখানে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো যেহেতু শাকের মধ্যে দেওয়া হবে তাই মাছের মাথাগুলোকে একটু ভালো কড়া করে ভেজে নিলেই কিন্তু ভালো হবে। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু এখানে কড়াতেই ভাজতে ভাজতে কিন্তু ভেঙে নিচ্ছি। তো এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা। তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপরে আবার 15 মিনিট পর ঢাকাটা খুলে সবজিগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, দিয়ে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। এরপর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু চাইলে তোমাদের পরিমাণ মতো ঝাল অ্যাড করবে। এখানে আমি আমার পরিমাণ মতো ঝাল অ্যাড করেছি। তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম আদা বাটা, দেখতেই পেলে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু মশলাগুলো একদম সবজির সাথেই ভেজে নিতে হবে। তারপরে কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে দিলাম। তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে শাকটা হেজে যায়। তো দেখো, এখানে শাকটা কিন্তু অনেকটাই হেজে গিয়ে কমে গেছে। তো এবার একসাথে কিন্তু নাড়াচাড়া দিয়ে কিন্তু ওপর নিচ করে ভালো করে ভেজে নিতে হবে। এবার আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। তারপরে দেখো, আবারও ঢাকা খুলে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ, এখানে আমার একদম রেডি হয়ে গেছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবে। এখানে আমি আমার পরিমাণ মতো মিষ্টিটা অ্যাড করেছি। তো আমার এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরকম মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং গরম গরম ভাতের সাথে কিন্তু এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।